হদ ও ফাঁসির আসামি জশাবুর সামনে যেভাবে তিয়াই নরম গরি ভদ্রভাবে ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার সামনে যদি তিয়া পড়ে এভাবে ভদ্রতার সহিত তিয়াইবা এদিক গিন ব্যাগ গিন গড়িয়ে রে এন মনে করি কেউ আই মা বাবার হক আদায় করি কি না না, যতদিন দুনিয়াত বাঁচিতে আইবা ততদিন মুনাজাতের মধ্যে মা বাফল্লাই এই দোয়াইবা দিয়ে মা বাফল্লাই দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাসে দোয়া করো গই পরওয়ারদিগার আলম। আর মা বাপে ছোট তাইতে আর যেভাবে কষ্ট করি লালন পালন করি গে, শীতর মৌসুমের মধ্যে কোনো সম্বল নো আছিল, খেতা জাভাই জাভাই রে তাইতাম দে, বিছানোর মধ্যে পেশাব করে দিতাম দে, এল্লা ওজনের খেতা বেগুন মায় দুই দুই ফুয়াইয়েরা আবার জাভাইয়ে এদিক কিন কষ্ট করি আর ছোটবেলার মধ্যে লালন পালন করি গে। আজিয়া মা মারা গিয়ে 14 বছরের, বাপ মারা গিয়ে 20 বছরের। মা বাপর জুড়াইয়া পিঠার মধ্যে ফাক্কা কর বাঁধি তাহির, মা বাপের রুই গিয়ে গাছর গোলা বেশি বেশি ফকটর টিয়া পরির নিজেও খায়। মা বাপে জুড়াই গিয়ে দে বাপে কুড়াই গেল দে ফোরের মাছর বাক এখনো আই ফাইর পরওয়ারদিগার আলম। আর মা বাপে যেভাবে আর কষ্ট করি লালন পালন করি গে, আজিয়া কবরস্থানত গিয়েও যাই তো বছরত দখন অবস্থা আছে নজানি মৌলারে। আর মা বাপ দুজনরে অনর বিশেষ রহমতর ছায়াত মধ্যে রাহিয়ে রে স্পেশাল মেহমানদারির ইন্তজাম কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াইবা হরি হরিয়ে রে মা বাবা আল্লাহ দুও করিবে। শুক্রবার দিন জুমার নামাজ পড়ি, সালাম অজ্ঞ ফিরাত দে মসজিদত, আরোগ্য ফিরাত দে ঘরত আইরে জিয়ারত গরিবল্লা হামাই কবরস্থানত যা ভরিবেন হইতে নয় অনরাই যাইবল্লা হইতে কিয়াল্লাই অনর ফুয়ারে শিক্ষা দিবল্লাই। ইসলামর শুরুর যুগত কবরের জিয়ারতত রাসূলে মানা করে দিল। আরবর যে সমস্ত মুশরিকল জিয়ান দি উসল দেখে ইয়ান দি সিজদা দি ফিলাইয়ে উন যেতেন নতুন নতুন মুসলমান হই এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে নিষেধ করে গেছে ইত্তার কবর জিয়ারত করাইতে না যাইও কি আছে কেউ উইতে ফরি সইদা দিবে কেন করিবে যাতে ইমান পাকা পুক্ত হইয়ে। এবার আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। ও আমার উম্মতল, প্রাথমিক বাবাই তোমার কবরের জিয়ারত মানা করে গেলাম, এখন তোমার ইমান যাতে পাকা পুক্ত হইয়ে, অতএব এখন অনুমতি দিলাম কিয়ামত পর্যন্ত মানুষ হলর অনুমতি দিয়ে দে তোমার খবরের জিয়ারত করাইতে পারিবে। যারা প্রত্যেক শুক্রবারে মা বাপর কবরের জিয়ারত করাইব, যেই সন্তান প্রতি জুমাবারে মা বাপর কবরের জিয়ারত করাইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 1 নম্বরের মধ্যে ফুয়াইবার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব। 2 নম্বরের মধ্যে ফুয়াইবারে নেককার ফুয়া হিসাবে স্বীকৃতি দিব। সুবহানাল্লাহ। এতাল্লাই প্রতি জুমাবারে মা বাবার খবর জিয়ারত করাইবে। আবার এনে সবসময় সর্ব অবস্থাত যেহন টাইমে তখন দোয়া করিবেন, আল্লাহর হাতে দোয়া করন। এই টাইমের মধ্যে মা বাবার দোয়া করিবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল মাইকের মারফত আওয়াজ দুজার খবরদার, মা বাপুনের ফুজা মনন করি গো 70 টিকা 40 কেজি এল্লা মহঙ্গা জমানাত শুধু বই বই রে খাবাইতাম না উন আর আল্লাহ ফুজা ভানলার না না। মা বাপুন কোনোদিন ফুজা নয়, বরং
অনে যেদিক গিন দুনিয়াত হারবার গত্য লাগিয়ন ইম ব্যাগ গিনের পিছে অবদান হইয়ে দে অনর মা বাবার অশ্রুসিক্ত দোয়া সুবহানাল্লাহ। আর দেশত স্বাভাবিকভাবে ফোয়াশা বেশি লেখাপড়া করা ফেলেলি অথবা তাৎক্ষণিক হঠাৎ বেশি ফুসে দিয়ে ফেলেলি ইবে শুধু মা বাপ চোখে না দেখে দে নয় খেয়ারে চোখে না দেখে হঠাৎ যারা ফুসিয়া লই যাবি অথবা ফোয়াজিবের বেশ ফান্না ভরা ফেলে ইনর কারণে যাই মা বাপ হল্লাই বেশি দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয় ওনার সামনে যে আয়াতুন তেলাওয়াত করি আয়াতুন আল্লাহ প্রথমে বয়ান করে দে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে বিলেই ফাইনাল ডিসিশন গ্রহণ করে বিলেই হলম মারি বিলেই এক আল্লাহ ব্যতীত আর খনুকের ইবাদত করা যেত না। খাস হয় বাপ আল্লাহ সিদ্ধান্ত লভিলেই দেখি ইবাদত নগত্য হইত না হার ইবাদত গড়া নিয়েন 2 নম্বর হার গরিব মালিক ঠিক গড়া নিয়েন 1 নম্বর। হাতা বুঝাই না জানির ও নাস্তা কিনো নাগে নাকি হড়ে বেড়াতে যাবি ঠিক গড়া নাগে হারত যাবি আগে ঠিক গড়া না ভরব না কারণ বিয়েরত গেলে ডইলে নাস্তা জিয়রত গেলে ডইলে নাস্তা এখন নাস্তা হদিন লইয়ের দোয়ানওয়ালা তো মুসল্লা দৌড়াই যায় নাস্তা কিনে দিলে হারত যাইও তো দোয়ানওয়ালা হো তুই বেগু হই না ওটা ফল হই না তুই আগে ঠিক না ঘরে না হারত যাবি গাড়ি ঠিক করানি আগে নাকি হড়ে বেড়াইতে যাবি ঠিক করানি আগে আগে হড়ে যাবি ঠিক করানো ভরবি না এখন গাড়িও লোক করে টেলিফোন করে লইছি এটা পয়স দিয়ে বাজারের তুন ওটা কারো করে তাই আয়ের গাড়ি ছুটিয়ে রে ড্রাইভারের হাত না হড়ে যাইতাম গাড়ি ঠিক করা নিত্যু বারা হড়ে যাবি ঠিক করানি আগে নাস্তা লোয়া নিত্যুন বারা হারত বেড়াইতে যাবি ঠিক করানি যেন আগে এবাদত গরিবের আগে ঠিক করা গরিব হার এবাদত গরিব ইয়ান রহদে তৌহিদ ইয়ান রহদে একত্ববাদ ইয়ান রহদে সমস্ত এবাদতর গুরন্য ইন্নাত তাওহীদ রাসুত তাআ তৌহিদ জিয়ান আছে ইয়ান এবাদতর মূল ক্যাপিটাল ইয়ান এই মেইন জিনিস। আল্লাহ আল্লাহ এই আয়াতিবার প্রথম অংশের মধ্যে সিদ্ধান্ত ফুনাইদের ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। ও আমার হাবিব অনে সমগ্র বিশ্বর মানব দানব ব্যাগুণরে জানাই দেন কি জানাই দিবেন ইতারা যেন এক আল্লাহ ছাড়া আর খনুকের ইবাদত না করে। এবাদত কেবলমাত্র গড়া যাবে তো হার এবাদতর মালিক খন আল্লাহ। ঈসা আলাইহিস সালামের যাতে আল্লাহ আসমানত তুলি ফেলে জিয়াতা এখনো আছে 2য় আসমানত। গত মাসত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হইল দি গত মাসত মানে রজব মাসত ই দেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যেতে 51 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হই এটা মেরাজের মধ্যে 7 আসমানত বিশেষ 7 জন নবীল্লা সাক্ষাৎ হই। প্রথম আসমানত আদম, 2য় আসমানত ঈসা, 3য় আসমানত ইউসুফ, 4র্থ আসমানত ইদ্রিস, 5ম আসমানত হারুন, 6ষ্ঠ আসমানত মূসা, 7ম আসমানত ইব্রাহিম। এটা 2য় আসমানের মধ্যে সাক্ষাৎ হই হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম 2য় আসমানত আছে আবার এবার টাইমে হাস হইয়া কিয়ামতের আগে আবার আবে হয়ে যায় ঈসা ইসলাম আবার নোয়াইব না এই আবার আইবার টাইম হাস হয়ে যায় ঈসা ইসলাম আইব আইরে সমগ্র পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগগুণরে শুধু একখান তরবারি দিয়ে একখান তলোয়ার দিয়ে ব্যাগগুণরে সাহিস্তা করিবি
যত শক্তিধর রাষ্ট্র হোক না কেন একখান তলোয়ার দি হদ জোরে না হো গিলে হইব না একখান তলোয়ার দি আমেরিকার তো যে পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ার তো যে গুলি আছে, বুম আছে, ঈসা আলাইহিস সালামের দূরত্ব থাকবে বুম মারে দিলে মরি না যার কিনে একখান তলোয়ার দিয়ে কি বেঈমান কাফের আলোরে মারে দেয়? এই সম্ভব না। আল্লাহ নামাতো এটা ফুসাল লিখতে না কথা ডল্লা যান বহুত বড় মানুষের সোহবত পাইয়েন না মানুষ, বড় জায়গার মানুষ যে লিল্লে কথা হইতে পারিনি দুয়ারায় ফুসাল লিখতে না তো হন না। যেই বিশ্বর বড় বড় এখন শক্তিধর রাষ্ট্র আধুনিক যন্ত্রপাতি দি বিভিন্ন রাষ্ট্রে টার্গেট করি করি থামা তামা বানাইলে ইতের আল্লাহ ঈসা আলাইহিস সালামে একখান তলোয়ার দিয়ে কেন করে যুদ্ধ করিব, দূরত্বতে গুলি মারি মারি ফেলে কেন এত একখান তলোয়ার দিয়ে দুনিয়ার বেঈমান বেগুন মারণ সম্ভব হবে না? अल्लाह पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। हजरत ईसा अलैहिस सलाम जाता आयो একখান তরবারি দি তামাম পৃথিবীর বেঈমান বেগুন শায়েস্তা করিব কিয়া হতে এখন যেটুকুন অস্ত্র বোমা আছে পারমাণবিক সরমাণবিক মোটামুটি যত মানবিক অস্ত্র আছে রে বেগুন হাজ করিব তো হতন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আইয়নের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যাতে আই যাব অটোমেটিক সমস্ত অস্ত্র বোমা বেগুন বাস্ট হয়ে যাব, কোন আর মারলে নভুড়িব উনার মারলে এত লেখান তরবারি দি ঈসা আলাইহিস সালামের সমস্ত বেঈমান কাফের বেগুনের শায়েস্তা করি। কিয়ামতের আগে আগে ঈসা পয়গম্বর আবার আইব, টাইম হাসইয়াই আলামত অধিকাংশ বেগুন হাজার আয়ের তাম পৃথিবীর মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করিব, 40 বছর পর্যন্ত রাজত্ব করি ঈসা আলাইহিস সালাম আবার ইন্তেকাল হইব, কফন হইব, জানাজা হইব, দফন হইব, দফন হন জাগাত হইব মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বরের কবর মুবারক, এরপরে সিদ্দিক আকবরের কবর মুবারক, এরপরে উমরে ফারুকর কবর ফাঁসদি এখনো জায়গা খালি আছে, যারা রোজায় পাকত গেয়ন ওনারা দেখেন অজ্ঞ খালি জায়গা এখনো পর্যন্ত আছে। ইবইদে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কবর। হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ জীবিত আসমানত তুলি বিলাই কিয়া ইহুদি হলে দূরতে মারি ফেলে বললাই ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের গেরাও করে ফেলি ইহুদি হলে হ্যাঁ গেরাও যাতে করে ফেলি ঈসা আলাইহিস সালাম হঠাৎ যাবে ভিতরে আছে পজিশন চাই বললাম মানুষ ভিতরে ফাটাই ইহুদি হল আগতে পজিশন ঠিক করে দে মানে খনাবস্থাত আছে সাত দে ডুকি মত্তর মারি ফেলে তেরে ভান মানুষ যিবে পজিশন চাই বললে ফাটাইয়ে আল্লাহ গ্যাং করি ইতের আর মানুষ ইবে সিয়েরান ঈসা আলাইহিস সালামের নাম বানাই দি ঈসা আলাইহিস সালামের বিছানার মধ্যে দিবে শুয়াই দি ঈসা আলাইহিস সালামের ওর মিকে তুলি ফেলি বাদ দি জোন আছে ইহুদি হল ইতেরা হত ইতেরা ফাটাইলাম দে থন ইতে নকাইয়ের উনার গলিয়ে দেখাত দে ঈসা আলাইহিস সালামের বিছানার মধ্যে শোয়া ইতেরা মনে করি কি দে শুতে কি দিবে ঈসা আগে মারি ফেলেই মারিয়ে রে এবার তোর হয়তো আর মানুষকে ফাটাইলেন দিবে হো হয়তো মেরগি দিবে না হন তো
তো মেরগি দিবে যদি আর মানুষ হয় ইসা হোক, মেরগি দিবে ইসা হইলে মানুষ আর গহ, আর মেরগি দিবে যদি আর গহ ইসা ইসা হঠাৎ সন্দর ধরে গিয়ে হারে হন মেরগি সন্দর ধরে গিয়ে ঈসা আলাইহিস ইসলামের আল্লাহ জীবিত আসমানত তুলি ফিলে এই ঈসা আলাইহিস ইসলামের আসমানত তুলি ফিলানোর ফরইতে লই আর নবীর আগমন পর্যন্ত প্রায় মাঝখানে 600 বছরের ব্যবধান। বছর 600 বছর ইয়ানত জমিনের বাসিন্দাল্লাই আসমানুল্লাহ কোনো যোগাযোগ নাই, আসমানি এলমুল্লাই জমিনের বাসিন্দাল্লাহ কোনো সম্পর্ক নাই, যার কারণে এই জমিনের মানুষ ব্যাগুণ নাফরমানি করতে করতে সমস্ত অন্যায় অত্যাচার বেবিচার চুরি ডাহাতি সন্ত্রাসী খুন খারাপি লুটতরাজ সমস্ত পাপাচার ব্যাগিন বিদ্যমান এল্লেকেন যুগ ইয়ানোর উপাধি আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ। এই যুগিয়ানের মধ্যে মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করে, নাউজুবিল্লাহ। আরব দেশের মধ্যে শীতকালে যেন গরম হালের হওয়া তুলি রাখে, গরম হালে শীতকালের হওয়া তুলি রাখে, হওয়ার নবদলাই কি হন শালিয়ান গরম হালিলে তুলি না রাখবেন, শীতকালে আইলে আল্লাহ বাসার আইলে আবার লামাইব। অর্থাৎ আরব দেশের যেন হর ফাল্টায় এই আইয়ামে জাহেলিয়তের মধ্যে খুদা ফাল্টাইতে দে কি হয়তো 1 সপ্তাহের মধ্যে খুদা জিবার ইবাদত করবি, এই 2 সপ্তাহ জিবার আর করি না হয়ে গেম আরোগ্য করা করিব। আবার এই গোষ্ঠী খুদা জিবার ইবাদত করে আর গোষ্ঠী ইবার না করে, আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খুদা, নাউজুবিল্লাহ। কবিলে কবিলে কেবতা এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা, আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা বানুই আল্লাহর কথা ভরে গিয়ে নিজের হাতে বানায় বানাই রে লাভ ক্ষতির মালিক মনে করে তো মূর্তিও নরে। আচ্ছা নিজে মেডিদি বানাই দে মূর্তি লাভ ক্ষতির মালিক হইতে পারিব না, এবার অনর হন লাভ করিতে পারিব না, লাভ খ্যাং করে করিব ওই নিজের নিজে বানাই নেওয়া হয় আর যত বানাই দিয়া করি গিয়ে অনর খ্যাং করে লাভ ক্ষতির মালিক পাবি অনর। ইন্দু বলে মন্দিরের মধ্যে পূজা দিতে গিয়ে ভগবানকে সামনে লই পূজা করে, একটা ফুল তুল লগিয়ে দিয়ে দিব নারকেল তারকেল ফুল তুল লইয়ে রে পূজা করে চক্কা দিয়ে অ্যাং করতে কি হঠাৎ করি বলে মন্দিরে না সেরে কিনা দিয়ে অঞ্জরি গিয়ে ওখান যেতে তোর গিয়ে এখন ইতে করিব কি ইতে ভগবান জীবের সামনে থিয়ে গিয়ে আজা করি দৌড়িয়ে বেড়ে লইয়ে রে নাইলে তো মেনজি তার হত দৌড় তোর ভগবানে বাসাই দিতে হয়তো ফলাই করে ভগবানের আয় বাসাই দি আইন হলিতে এত জ্বলিয়ে চাই যেত। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা, সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা, মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ব্যাগিন চলের সেই যুগের নাম হইয়া আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ। মানুষ হলে আল্লাহর হতা ফরে গিয়ে এবাদত খার করিব নজানে, সূর্য দিলে সূর্যের এবাদত করের, চন্দ্র দিলে চন্দ্রের এবাদত করের, ধর্মিক গাছ দিলে গাছের এবাদত করের। এভাবে আল্লাহর হতা ফরে যাইরে তামাম পৃথিবীর জাতু যেভাবে মনে হয় এবাদত করের, ঠিক সেই মুহূর্তে সমগ্র বিশ্বের মানুষ ব্যাগ গুণরে এবাদতের মালিক ঠিক করে দিবল্লাই, সমগ্র পৃথিবীর মানুষরে সঠিক পথ দেখাই দিবল্লাই, সমগ্র বিশ্বের মানুষ হলরে নতুনভাবে আবার জীবিত করিবল্লাই, সমগ্র পৃথিবীত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপ লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি যত অন্যায় চলের ইম ব্যাগিনের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করিবল্লাই
আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর পৃথিবীত আগমন ঘটায়। আল্লাহর ইবাদতের মালিক যে আল্লাহ, এই জিনিস সর্বপ্রথম আর নবী জগৎবাসীর হাসে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এই জিনিস ঠিক করে দিয়ে সুবহানাল্লাহ। এটা ইবাদত কেবলমাত্র করা যাবে হার ইয়ান আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া আর হনিকের ইবাদত করা না যাইব। 2 নম্বরত আল্লাহ হতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত আল্লাহর রিজাব, আল্লাহর ইবাদত করিবে। 2 নম্বরত হতে মা বাবার লাই ভালো আচরণ করো, মা বাবার লাই ভালো আচরণ করো। আচ্ছা ইয়ে তাকে হতা বুঝানোর আছে ইয়ে নই দে ফলিয়া হইয়ে দে হার হতা এনা আল্লাহর হতাল্লাই বাজাই রে, আল্লাহর হতাল্লাই মুক্ত ছিলেন, আল্লাহর হাতার ফরফর হদ দা হার হতা মা বাবার কেয়া হদ পৃথিবীত মানুষ আগমন গরিবের 2 মাধ্যম আছে। একখানের হয়তো বাস্তব মাধ্যম আর একখানের হয়তো বাহ্যিক মাধ্যম। আই এত বাংলা না জানি সবাবে হাকিকি সবাবে জাহেরি খেঙ্গরি বুঝাইতাম। এই মদাসার উত্তরা তো আরো বালা করে বুঝি লইও। একখানে যদি মানুষ পৃথিবীত আগমন গরিবের বাস্তব মাধ্যম আর একখানে যদি বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম। বাস্তব মাধ্যম হন, বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম হইতে মা বাপ। এটা লাই মুফাসসিরিন কেরাম লেহেদ দে লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করিবার লাই বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ। এটা আল্লাহর হকর হতা হওয়ার সাথে সাথে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার জগতের সন্তানেরা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। 1 2 নম্বর আল্লাহর হকর ফরফর মা বাবার আলোচনা কেল্লা করিল। অযোগ্য সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আল্লাহ বন্দাইবার নিয়ামত দনর ফরফর সর্বপ্রথম বন্দাইবার প্রতি দুনিয়াত অনুগ্রহ দেখায় যে এক মা আর এক বাপ। আল্লাহ তো করি এমনকি 1 ফুটা নাফাক ফানিতুন আল্লাহ সৃষ্টি করি মার ফেরত লালন পালন করি নিয়ে সারা আবার দুনিয়ার মধ্যে আগমন করাইয়ে ইন বেগিন আল্লাহ করি। কিন্তু দুনিয়াতে ইয়ের সাথে সাথে সর্বপ্রথম ফুয়াইবে আন্তরিকতা ফাইদে, দয়া ফাইদে হার। যদি মা বাপ যদি ফুয়াইবার আন্তরিকতার সহিত লালন পালন না করে কোনো ফুয়া বাঁচিব না। ফুয়ায় হাঁদের মা যদি দুধ নদে মরি না যাইব, ফুয়ার তো অসুখ হইয়ে বাপ যদি ডাক্তার না লইছে মরি না যাইব। এটা আল্লাহ হদে আল্লাহ হদে আর হকর ফরফরায় মা বাবার আলোচনা করি কি কি আল্লাহ লিআন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা। শুরুর জীবনের মধ্যে তোমার সর্বপ্রথম আন্তরিকতার আচরণ করি কি আন্তরিকতা দেখাই দে তোমার মা বাবা। তাহলে 2 নম্বরত আল্লাহ হদে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার লাই এহসান করো, ভালো আচরণ করো। পৃথিবীত বলে ও 2 অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যে দাহাইয়ে দেয় আল্লাহ হওয়ান 2। তার মানে আখারতত নদিবে তো না, আখারতর কিনা আখারতত আছে, এই দুনিয়াতে তো দিব কি আল্লাহ দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে বুদ্ধিমানেরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য যারা তুন বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে, ব্রেইন আছে, ইতারারে এই জিনিস নতুন শিক্ষা অর্জন করি বললাই 2 অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াত জগৎবাসীর দাহাইরে করি। 1 নম্বর যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে, কর্জ আলমল্লাহ বেয়াদবি করে নিবে কর্জ। কর্জ যেন উজাই দিয়ে পরে আলমলর বেয়াদবি জবিনত লিন আল্লাহ দুনিয়াতে উজাই দিব। ইতিহাস সাক্ষী অনুসরণ উজাই দিব। রিমান্ডের মধ্যে যাই অফিসারে মজলুম কায়েদ মিল্লত হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহর দাড়ি যায় ধরি ঠান মার গিল। ইতিহাস সাক্ষী নয় নে বার কখনই কে নয় নিজের মাইয়ে ফুয়ায় মদ খাই আজ জরা দিয়ে দে ঘুমত বিচারাটা যাবে।
দুইয়ান অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাইব, আখিরাতের কিন্তু জমা আছে। এত একখান যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করি, খবরদার। যে দল করিবা করো, পার্টি করিবা করো, রাজনৈতিক হীন স্বার্থহীন উদ্ধার করি বললাই উম্মতর উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি নকরি। একদিন না একদিন আল্লাহ শাস্তি দিব, এন লজ্জাজনক অপমানজনক শাস্তি দিব দে মানুষের চেহারা দেখাইতে। 2 নম্বর, যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করিব শাস্তির দুনিয়ার মধ্যে দিয়ে দেখাইব। মা বাবা আল্লাহ বেয়াদবি বইয়ে খরচ যেন ওজাই দিয়া ভরে। হন সন্তানে যদি নিজের মা বাবা আল্লাহ বেয়াদবি করিয়ে দেয়, এই বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিব, যাতে করে একজনের শাস্তি দি অন্যান্য যারা আছে ব্যাগ গুণরে আল্লাহ সতর্ক করিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবা আল্লাহ বেয়াদবি না করিবে, মা বাবা আল্লাহ ভালো আচরণ করিবে। 1 নম্বর হদ্দা এহসান করিবে। এহসান মানিয়ে দে মা বাবার তুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ফুয়া হিসাবে ভদ্রতার সহিত ফুসাল লইয়ে যে দূর সাধ্য আছে ইন আদায় করিবেন, পূরণ করিবার চেষ্টা করিবেন। চেষ্টা করিয়েরও নফাইলে ইয়ান মা বাবাও বুঝিব, আল্লাহ অনর সম্পর্কে ওয়াকে ফাল এই হিসাবে ইয়ান আল্লাহ হয়তো মাফ করে দিব। খবরত নলইলে ধরিব। এহসান করিবে 1 নম্বর। 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 2 নম্বরে আল্লাহ দেওয়া মা বাপ দুজন যাতে বৃদ্ধ অবস্থাত বুড়া অবস্থাত তুমি ফাইবে, অথবা একজন ফাইলে অথবা দুজন ফাইও, খবরদার এই মা বাবু নল্লাই হনদিন অদিষ্ট ইয়েরে অসন্তুষ্ট ইয়েরে কষ্ট জাহের কষ্ট প্রকাশ করি ইয়েরে উফ এই লোক শব্দ নহইবে। আর দেশের মধ্যে উফ শব্দ ব্যবহার হয়, হরে ব্যবহার করে উফ শব্দ ব্যবহার করে তো হনে একখান সুড়ো কষ্ট অনুভব করলি, মানে একখান দুঃখাইয়ে গুড়ামিকে দুঃখাইয়ে এটা ইয়ান অনুভব করে। যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আড়ের সেন্ট্রাল নাই, আতিককে উদ্যে ঠেঙে আড়ের দে ঠেঙর নিচ অজ্ঞ ইডর শঙ্কর ফরকি তো দুঃখাইয়ে তো কেন করিব উফ ঠেঙ্গা ন্যাং করে ডলিয়ে রে আবার আড়িয়ে যাবি ন। ইতি যদি একা করে ইডর খানা বেজি দিয়ে নলে ইয়ত বই রে মাদা নোয়ান হাঁদে তো মানুষ যদি ফুসাল লোটা হাঁদার কো মা মরি গিয়ে নাকি হতে নয় ঠেঙন মধ্যে ইডর খানা বেজি দে হতন তো হাঁদার দে হতে বেন 8টার তুন ও মারি এত 2টা বাজে এত নন হাঁদার দেখা করে ইডর খানা বেজি দে তুই ফলো কি বেরেনে ডাক্তার দেখা করি মানুষ আর নহইব। সামান্য কেন কষ্ট অনুভব করলে এই কষ্ট ইয়ান প্রকাশ করে দে কি দি উফ দিয়ে রে উফ। আল্লাহ এই শব্দ হয়ে দিয়া খবরদার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। এদুর কষ্ট মা বাবার নদী। 3 নম্বরে থদ ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার কোনদিন দমক নদিবা, দমক দিয়ে কথা নহইবা। 4 নম্বরত হদ ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার লাই ভদ্র ভাষায় সহজ ভাষায় হতা হইবে। মাঝে মাঝে ইংরেজি ঢুকে দিও তুমি জানো বলি এলে বেতালত চলে যাবে বহু সময়। মা বাবা যদি সাধারণ মানুষ বেশি লেখাপড়া না করে শুদ্ধ ভাষা থইল তো নবুঝের এটা ইংরেজি ক্যাঙ্গুরি বুঝিব। ফোক ডাহাত তো আইরে বল মারা হত আম্মু আমি ডিনার করব। হ্যাঁ মাই বই দে শিশু ছেড়ে নি ফাঁস এত ফন্না ফোনাইলে ভরগি নে। তবে হতাশ ইতিহাসে প্রমাণ করে দে এতে জুন ক্লাস 3 হয়ে গিয়ে এখন আর বিয়ে ভাস শিক্ষিত না ক্লাস 3 লে না পারিব কি এতে ফন্না ভরগি
ইয়ে তো ফান্না না পরে হাতা পরে দে এত হাতার ফিস্টক গান করে বড়িয়ে রে আতত গড়ি লইয়ে রে স্কুলত যার কি কলেজে যাও হঠাৎ যাও দে ফান্না তো বই তো হয় বই নালা হাতা ফুয়াই আয়ের মারে হতাম আমি ডিনার করব মায়ের মনে করি তো গোসল করিব হই বলে না জানো তো ইংরেজি নাও বুঝো তাড়াতাড়ি যাই রে ফাইকত মধ্যে ফাইক দিয়া পারবে ওই পানি ফুরাত দো মটর টটর নাই দিয়ে রে ফুয়াই বলে গরমও কি এন কেন বান লই রে ফেললে আমি কি হবুত কে নি দে হই কি কর কি হত কি হইছে ডিনার করিম হই দে হত ডিনার মানে কি বাদ থাইম হই দে হত তা না বাজে এনে দূর দূরিয়ে আবার ফাঁক করে যাই রে ফুয়ারে বাদ দে এবারে হয় যে মা এবারে হয় যে মা এটা আল্লাহ পাকে নির্দেশ দে খবরদার ওকুল্লাহুমা কওলান কারীমা মা বাবল্লা কথা হইবে সত্যি এন ভাবে কথা হইবে যে কথা সহজে তারা বুঝে বুঝি বললে তারা কষ্ট করানো পরে সহজ ভাষায় কথা হইবে নরম ভাষায় কথা হইবে ভদ্র ভাষায় কথা হইবে এমনকি যদি সুপ্ত ভাষা বুঝতে কষ্ট হয়ে যায় গই মা বাবল্লা শুদ্ধ ভাষা তো কথা না হইবে ডাইরেক্ট খাটি সিটিংও হইবে তুই এনে অফিসত মারো পুলিশের বাসা আইবে আমি তুমি এবং সতরা গতাইব ইনার অফিসত মারিবে দে ঘরে যা গেলই মা বাবার সামনে সহজ ভাষায় চলতি যাবা আঞ্চলিক ভাষা আছে ইবাদ মধ্যে কথা হইবে যাতে করে তোমার অজ্ঞ শব্দ বুঝি বললাই মাতুনদ্দ বাহত্তু নেস্তারা আবার বুঝি বললা কষ্ট নয় ইয়ে নলা আলাদা টেনশন করি বুঝা পড়ে দে এর দূর কষ্ট নদীবেন হইতে চান ওকুল্লাহুমা কওলান কারীমা 5 নম্বর থদ দে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা তুই বাইরে কুমুরর কলেজত গইও এডিয়ার প্রফেসর স্কুলত গইও এডিয়ার হেডমাস্টার মাদ্রাসাত গইও এডিয়ার অধ্যক্ষ সুপার মাদ্রাসাত গইও এডিয়ার মোহতম সাহেব নাজম তালিমাত সাহেব দারুত তোলাবার নাজম সাহেব তাম পৃথিবীর মধ্যে জেডে জ্বর এডে তোমার ডঙ্কাবাজের ব্যাগিন ঠিক আছে বিভাগীয় মন্ত্রী তুই থানার এমপি তুই পৌরসভার মেয়র তুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুই ইম ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে ও বন্দা যেই যেই পজিশনত তাই বেতা হ যদি কোনো সময় মা বাবার সামনে আইসিও দয় মা বাবার সামনে খ্যাঙ্গুরিতি বিয়া আল্লাহ নির্দেশ দে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ফাঁসির আসামি রায় ফুনাই বসতি জজ সাহেবের সামনে যেভাবে তিয়াই ও দুনিয়ার জগতের সন্তান হল তুই আপনার জায়গার মধ্যে বড় অফিসার তুই আপনার কর্মস্থানের মধ্যে বড় ডিগ্রিদারি তুই র্যাবর প্রধান সেনা প্রধান পুলিশ প্রধান প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তাম পৃথিবীর মধ্যে তোমার ডঙ্কা বাজের একদিন আপনার জায়গা ঠিক আছে যদি কোনো সময় মা বাবার সামনে এসেও খ্যাঙ্গুরি তিয়েবিয়া দূরত্ব তাই দেইতে মাইছে যেন একথা মনে করে গোলামে মালিকের সামনে তিয়ে দে তুই গোলাম দিয়ে কমানো গান করে তিয়েবিয়া মুফসিরে কেরামলকে মেশাল দিয়ে কত ফাঁসির আসামি বিচারকের সামনে যাইলে দিয়ে আদালতের মধ্যে ফাঁসির রায় ফোনা বৃহস্পতি জশা ভেজাতে নাকি বইয়ে বিচারের আসনত উকিলে যারা তারা ঘরের একটা কাঠগড়ার মধ্যে আসামি নথিয়াই নামা তো খ্যাঙ্গরি দিয়ে আতে কেন রাহি হল্লার দিকে করি বলি খ্যাং খেলা দিয়ে দেন করি হয়তো জশা ভেজানিতে সেরাজও চাইলে কেন দয়া আইয়ে ও সাবা বেশি দৌড়ি আমার মাইতে হতো মানুষ মার দে তো গই ফাঁসি টাসি নদী যাবজ্জীবন দিনই এটা ফুল সারা ফানি টানি দিয়ে রাখো গই তলিয়া কেন হদ ফাঁসির আসামি জশাবর সামনে যেভাবে তিয়াই নরম গরি ভদ্রভাবে ও দুনিয়ার জগতের সন্তান হল মা বাবার সামনে যদি তিয়া পড়ে এভাবে ভদ্রতার সহিত তিয়াইবা এদিক গিন ব্যাগ গিন গড়িয়ে রে
এন বানানো করি কেউ আই মা বাবার হক আদায় করি কি না না, যতদিন দুনিয়াত বাঁচি থাকবে ততদিন মুনাজাতের মধ্যে মা বাফল্লাই এই দোয়াইবা দিয়ে মা বাফল্লাই দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাসে দোয়া কর গই পরওয়ারদিগার আলম, আর মা বাপে ছোট তাইতে আর যেভাবে কষ্ট করি লালন পালন করি গে, শীতর মৌসুমের মধ্যে কোনো সম্বল নো আছিল, খেতা জাভাই জাভাই রে তাইতাম দে, বিছানার মধ্যে পেশাব করে দিতাম দে, এল্লা ওজনের খেতা বেগুন মায় দুই দুইয়ের ফুয়াইয়েরা আবার জাভাইয়ে এদিক দিন কষ্ট করি আর ছোটবেলার মধ্যে লালন পালন করি গে। আজিয়া মা মারা গিয়ে 14 বছরের, বাপ মারা গিয়ে 20 বছরের, মা বাপের জুড়াইয়া পিঠার মধ্যে ফাক্কা কর বাঁধি তাহির, মা বাপের রুই গিয়ে গাছর গুলা বেশি বেশি ফকটর টিয়া পরে নিজেও খায়, মা বাপে জুড়াই গিয়ে বাপে কুড়াই গেলে ফোর মাছর বাক এখনো আই ফাইর পরওয়ারদিগার আলম, আর মা বাপে যেভাবে আর কষ্ট করি লালন পালন করি গে, আজিয়া কবরস্থানত গিয়েও যাই তো বছরত দখন অবস্থা আছে নজানি মৌলারে, আর মা বাপ দুজনরে অনর বিশেষ রহমতর সায়াত মধ্যে রাহিয়ে রে স্পেশাল মেহমানদারির ইন্তজাম কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াইবা হরি হরিয়ে রে মা বাবা আল্লাহ দুও করিবে, ইয়ান হক ইয়াতিম ভরা গিয়ে ওই যেদিন আনতে গেলে এদিন একটা মোবাইলত পোস্ট করে গেছে বস, ইয়ার পরে তার খবর নাই। শুক্রবার দিন জুমার নামাজ পড়ি, সালাম অজ্ঞ ফিরাত দে মসজিদত, আরোগ্য ফিরাত দে ঘরত আইরে জিয়ারত গরিবল্লা হামাই কবরস্থানত যা ভরিবেন হইতে নয়, অনরাই যাইবল্লা হইতে কিয়াল্লাই অনর ফুয়ারে শিক্ষা দিবল্লাই। ইসলামর শুরুর যুগত খবরের জিয়ারতত রসুলে মানা করে দিল, আবার হতাইল নটাইল ওয়াজ গরম বেশি কঠিন হয়ে গিয়ে এখন বাক্স দেবো বই দেখিও নিয়ে বেশি জামিলে। ইসলামর শুরুর যুগত আল্লাহর পয়গম্বরে খবরের জিয়ারতর প্রাথমিকভাবে মানা করে দিল, কিয়া যার বরে কুঁড়ে হরাইয়ে ইতে ডে দিলে ডরাই। কুমির চিনি না কুত্তা বলো, হড কুমির হড কুত্তা, কুমির কুমির ডে চিনি না, হ্যাঁ ইম বুড়া বুড়ি হলে চিনিবে দেখানোর ফল চিনতে না, ডে ইবে দে তো হইলে কুমিরের মতো হয়তো যার বরে কুড়ে হরাইয়ে ডে দে এলেও ডরাই, কিয়ের নাম দেয় কুমিরের নাম দেয় তাল্লাই। ইও আরবর যে সমস্ত মুসুরে কল জিয়ান দি উসল দেখে ইয়ান দি সিজদা দি ফিলাইয়ে উন যেতেন নতুন নতুন মুসলমান হই এতাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে নিষেধ করে দিয়ে ইত্যার কবর জিয়ারত করাইতে না যাইও কি আছে কেউ উঁচে ফরি সৌদা দি ফেলে কেন করিবে না বুঝে যাতে ইমান পাকা পুক্ত হইয়ে এবার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, ও আমার উম্মতল প্রাথমিক বাবাই তোমার কবরের জিয়ারত মানা করে গেলাম, এখন তোমার ইমান যাতে পাকা পুক্ত হইয়ে অতএব এখন অনুমতি দিলাম কিয়ামত পর্যন্ত মানুষ হলর অনুমতি দিয়ে দে তোমার কবরের জিয়ারত করাইতে পারিবে। এই কবরের জিয়ারত হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা প্রত্যেক শুক্রবারে মা বাপর কবরের জিয়ারত করাইব, যেই সন্তান প্রতি জুমাবারে মা বাপর কবরের জিয়ারত করাইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 1 নম্বরের মধ্যে ফুয়াইবের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব, 2 নম্বরের মধ্যে ফুয়াইবারে নেককার ফুয়া হিসাবে স্বীকৃতি দিব। সুবহানাল্লাহ। এতাল্লাই
প্রতি জুমাবারে মা বাবার খবর জিয়ারত করাইবে। আবার এনে সবসময় সর্ব অবস্থাত যেহনো টাইমে তখন দোয়া করিবেন, আল্লাহর কাছে দোয়া করন। এই টাইমের মধ্যে মা বাবার দোয়া করিবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া হওয়ান হইয়া সৌয়ান। এক নম্বর হইতে মা বাবার প্রতি এহসান কর। এহসান করন মানি মা বাবার তুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ইন ব্যবস্থা কর। এক। 2 নম্বর হতে মা বাবার সামনে উপশব্দ নহইবে। 3 নম্বর হতে মা বাবার দমক নদিবে। বহুত ফোয়া আছে আহা নবুঝে দেরি, আল্লাহ বুঝিবে তৌফিক দেব। বাবা হনাকা হইলে মাত্র দুধ গরম হয়ে যাবে, মা হনাকান হইলে মাত্র দুধ গরম হয়ে যাবে। আর এন বাবা হতা হইবে দে এনে লাগে দেখে নিতে দুয়োগ ফুসিয়া হরে হামার দে ইতার মাই বা ইতার বাঁধি ইতার বাফি বা ইতার গোলাম ব্যবহার করিবে দিল্লি। ইয়া সন্তানের যত টিয়া হামুক, যত ফদ লাভ করিব গরক, যেদিকিন সম্পদ সন্তানতুন তাহিব তাওক, আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর পূর্বে সন্তানের সমস্ত সম্পদ ব্যাগিন মা বাবার গোলাম বানাই দিয়ে। ব্যাগিন মা বাবার আনতা ওয়া মালুকা লিয়া বিকা হইতে রসুল, তুই সহ তোর সমস্ত সম্পদ ব্যাগিন আই তোর বাবার গোলাম বানাই দিলাম, যা রসুল আন হই এতাল্লাই দমক নদীবে। অনেক সময় অনতুন টিয়া নাই রিক্সা চলন্দে গরিব মানুষ এখন বাপ বেচারা গ্যাং করিবা দিকে টেলিফোন করি ভূত আনলাই এক ফাতা ওষুধ আনিস অথবা আনলাই ৫০০ টিয়ার ফান আনিস। অনেক কি হইবেন টিয়া নতা আইলো আব্বু অনে দোয়া করো না ইনশাল্লাহ নিয়ম আল্লাহ অনরে লই যাইবার ব্যবস্থা করে দিব। এন হইবেন শুধু আর দেখা যাচ্ছে না ফুয়ার নাই তো মরার বুড়িয়ে টিয়ার গুলসাই করতে মনে হতে তো নন্য মাই মেসে আমি যারা হনি ভারাস হইরে গরম হইরে দমক দে না। ও ভাই এন্ন হইবেন অনরে কি আল্লাহ ঘর মোহাব্বত করে দেখ নয় ৫০ টিয়ার বাবার আবদার পূরণ করো, এক ফাতা ওষুধ আনি বাবার আবদার পূরণ করো, ৫০ টিয়ার ফানানি মার আবদার পূরণ করো। ইন আনি এরা আতন মধ্যে তুলি দো, মায় ফুসাল লইব বাপে ফুসাল লইব ফুট মারা তারা মারিস যে রিক্সা চলাই রে চৈলদ্য বাজার কিনিত ফেরগিস নে অন মুসকি হাসি দিয়ে হইবেন দাব্বু হনবতে কিনিত ফেরগি অনল্লাইও অনর ওষুধ ফান লই এসছি ওষুধ খ্যাং করে আনিলি অসুবিধা নেই আব্বু অন দোয়া করলে হইব আই অনর সমস্ত প্রয়োজন পুরা করি বললে চেষ্টা করি গম। এর দূরত যদি আতিকে বাফত দিল তুন দোয়াই যাগই, মার দিল তুন যদি দোয়াই যাগই। এমন ইতিহাস আছে যে মার কুড়িটিয়ার আবদার রক্ষা করি, বাফর কুড়িটিয়ার আবদার রক্ষা করি, ২০ লক্ষ টিয়ার মালিক আল্লাহ বানাই দিয়ে সুবহানাল্লাহ। খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল মাইকের মার আওয়াজ দুজার খবরদার মা বাপুনর ফুজা মনন করি গিও ৭০ টিকে ৬০ কেজি এল্লা মহঙ্গা জমানাত শুধু বই বই রে খাবাইতাম না উন আর আল্লাহ ফুজা ভানলার না না মা বাপুন কোনোদিন ফুজা নয় বরং অনে যেদিক গিন দুনিয়াত খাস হারবার গত্য লাগিয়ন ইম ব্যাগ গিনের পিছে অবদান হইয়ে দে অনর মা বাবার অশ্রুসিক্ত দোয়া সুবহানাল্লাহ। এনে ব্যাংকত জ্বর অফিসের জ্বর দোয়ানোর জ্বর ঘরত বাইরে নেলি রে জ্বর দে তুমি মনে করি গিয়ে দে আর কি নাই করি নয় অনেক ঘরত বাইরে আইন পর্যন্ত দুনিয়াত ঘরের অন্যান্য সদস্য বেগুম ব্যস্ত গিয়ে কে মোবাইল লই কে ফেসবুক লই কে ইউটিউব লই কিন্তু মা বাপ দুজনের জুবানার অন্তর্গান আল্লাহর আরশ আজিমের দুয়ারত পৌঁছছে
যে এরা শুধু একজা মুকুট কি আর পরে হেফাজত করো আল্লাহ, আর পরে সহি সালামত আনো আল্লাহ, আর পরে সহি সালামত আনো আল্লাহ। এই দুয়াইনের কারণে তুমি রুজি রোজগার করি তেরাত দে, এই রুজি রোজগার এই করি এরা মা বাবার পূজা মনে করে দে। তোর নাম কম বক্ত দুনিয়াত গাছতো না ধরে বাসতো না ধরে, দুনিয়াও শেষ হয়ে যাবে আখরতো শেষ হয়ে যাবে, গরিবে। তাহলে মা বাপুর সন্তান আল্লাহ দুয়ার খোঁজি না, মা বাপর দুয়া এবং আল্লাহর কবুলিয়তের দরজার মাঝখানে কোনো পার্টিশন নাই, সাথে সাথে যাবই বুয়ার হক নেক দুয়াইলে যাবই বদুয়াইলে যাবই। তবে ইতিহাস সাক্ষী হন মা বাপে পরে বদুয়া না করে, সহজে সহজে না করে। ইনা একেবারে রুত মারা দেশত হয়তো রুত ইতে বানাই ফেলে, রুত ইতে বানাই মানে ষষ্ঠর শেষ দরজার হয় যদি রু কি সাবাই খাইছে এই দিনে চিতে দে ইয়ানোর মানি দে। একেবারে যদি ষষ্ঠর শেষ দরজার সময় হয়ে যায় তো হন মা বাপে বদুয়া করলে করে দে। আর যদি হন মা বাপে বদুয়া করি ফেলে দেয় সবাইবার আর উভয়দারি নেই। ইন আল্লাহ রসুলের ওয়াদা আছে হাদিসের মধ্যে, 3 ব্যক্তির লাই বদুয়া করি দে, 3 ব্যক্তির লাই ধ্বংস কামনা করি দে। এত গই দে যারা মা বাপ ফাইয়ে জন্নত থামান্যাও ভারে, মা বাবার খেদমত করি জন্নত থামান্যাও ভারে। ইতার দুনিয়ায় তো শেষ, আখেরও তো শেষ, দুনিয়ায় ধ্বংস, আখেরও তো ধ্বংস। এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যারা মা বাপ দুজন ভাইয়া তবে একজন ভাইয়ে খেদমত করি বেহেস্ত হামান্যাও ভারে। মা বাপ দুনো বেহেস্ত নয় না। এক সাহাবি রসুলের হাসা আইরে হদ্দুজুর আর মা বাপ আল্লাহ বলে খুললে কেন ইতার আল্লাহ কি আচরণ করি রসুল হদ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ দুনো তোমার জন্নত তোমার জাহান্নামও। তোমারে জন্নত তো বুঝছি জাহান্নাম মানে তোমার মা বাবার খেদমত করি মা বাবার দোয়ালো আল্লাহ মা বাবার খেদমত রসুলাই তোমার জন্নত দান করিব। আর যদি মা বাবার চকুর পানি ফেলা ফুরকে দিলে আচরণ করিও দই আল্লাহ এই বদুয়াইয়ানোর কারণে তোমার জাহান্নাম বাধ্যতামূলক করিব। তাহলে মা বাবার ভালো আচরণ করিবেন, হস্ত নদিবেন, মা বাবার দমক নদিবেন, মা বাবার সহজ ভাষায় ভদ্র ভাষায় হতা হইবেন। মা বাবার সামনে থিয়েলেন ভাবে থিয়েবেন দে দূরত্বতায় দিলে জেনে লাগে দে ও গো গোলামে মালিকের সামনে থিয়ে এই ফাঁসকানি গরিয়েরা হক আদায় করি মনে করি যেতবার দোয়া করিবেন কি হইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রব্বির হামহুমা দিয়ে কি করিবেন দুও করিবেন। হয়তো এই সৌয়ান যদি খনিকে আদায় করে তাহলে মোটামুটি ফুয়াইবে মা বাপ বক্তব্য হওয়া যাবে, কিন্তু হক আদায় করে দিয়ে হওয়া। এক সাহাবি আয় রসুল্লাহ সাল্লাল্লাহু ফসাল্লাহ দুজুর আয় আর মারে হাতত গড়ি লই আল্লাহর ঘরে তোয়াব করবি হাল আদাই তো হক কাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর নবী 3 বার হয়ে দে লা 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 তোমার মারে হাতত লই তোয়াব করিও তো না একবার নয় পুরা জিন্দগি বড় যদি তোমার মারে হাতত লই তোয়াব করিও দই মার একদিনের কষ্টর হক তুমি কোনোদিন আদায় করতে কোনোদিন আদায় করতে কামাতা দিন তুদান অনর মা বাবা জেল্লা আচরণ করিবেন অনর ফুয়াশাই অনল্লাই এল্লা আচরণ করিবে। ফুয়া গয় বাফারে দৌড়াতে বলে দাল হই দামা দাল হই ফুয়াই দৌড়ার বাপ দৌড়েরই দৌড়াইলে দৌড়ানো করিব না। যেতে যেতে ওগো থেতে গেছে যাই বাপে বলে তিয়ে গিয়ে ফুয়ারা হত ভূত আর নদৌড়াতি আর যদি আরেক কদম সামনে দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি কি তো ফুয়া হত এখন দৌড়াই দিই নাহলে সব পাইব নাকি হয়তো নয় ভূত হতাই আমি বুঝাইতাম চাই দিন তো হয়তো এতক্ষণ পর্যন্ত তুই আর কেল্লা দৌড়র ইয়ে নাটা না ভাই এই তেতে গেছি দেখি আর মনত তোর কি তুই জানতাই যে আই আবাজ রে দৌড়াই রে দূরে নিলামি খরচ দে ফুয়ক গয় বলে মা বাপরে বান্ন দে বাদ দে মা ভা বসিত গরি মালাত গরি বেশ খাইলেও খাইতে মনে হলেও ধুন হম খাইতে মনে হলেও ধুন মালা হারে দে নিজের বাপরে বাদ দে কিয়া আতিকে ফুরে যাবে বলি বেকুব ন বুঝলি দেরি মা বাপল্লাই ফুয়াই যত খরচ করিব তত আল্লাহ দন দৌলত বাড়াই দিব এন ইতিহাস সাক্ষী সহন যত কুণ্ঠাসা করিবেন যত কষ্ট দিবেন
তত অনর রুজি রোজগারও কমে যাবে। মা বাপ হল্লা খরচ করিব সেটি উদার মানে খুশিয়ে খরচ করিব। এনে শহর যাবে সতী একটা নাজারি লুট বাফরে ডাহিরা আব্বু কেইন আত ভিতর দিবেন ওফুদ আত না লাই বসি এর বেকিন আছে কিত্তে শুনছুন টিয়া দার না আব্বু যে টাইমত জিয়ান মনে হয় যে ইরা না খাইবেন দে দোয়ানত অনরও শুনি গিয়ে চাহ খাবাইতে হলে যে না তো টিয়া নাই হওয়া নপরে আর মানুষেরও খাবাইবেন অন খাইবেন যেতে জিয়ান খাইতে মনে হয় খাইও হ্যাঁ হয়ে 1000 টিয়া দিয়ন দেরি বাপের টিয়া লইর সদিন দোয়া করিব হয়তো মানুষের দাহাইব দেয় যায় আর ফোয়া দিয়ে দে 1000 টিকা লুট উঠো আর ফোয়া দিয়ে দে এই আর ফোয়া হয়ে দিয়ে 1 কোটি টিয়া হইতে রান না 1 কোটি টিয়া দেন তাহলে মা বাপ আল্লাহ খরচ করতে ইয়ানোর অনে বীরতে খরচ করতে লাগবেন অনর্থ খরচ করতে লাগবেন এন মনে না করিবেন বরং এবাদত মনে করে খরচ করিবেন আর মা বাপ আল্লাহ খরচ করে দিন এবাদত হিসাবে করি বাপ এটা ফুয়াই বাফারে বাদ দে ওকে মালাত করি বসিত করি বাতুন ফাটাই দিয়ে নাতিরা তাই হারা তাই নাতিরা তাই এখন দাদার তো নাতি বেশি বক্ত দাদায় নাতিও গেল নাতি ফেলে এটা আর ফুয়ানো তো মহব্বত বলে এমনি কে যাই দি ফুয়ার মহব্বত প্রায় নাতিরে ডাই যাবে তাহলে যেদিন করেন মধ্যে মারামারি সহ্য ফসাত হয় কি লয় দে নাতি লইও দে এটা আর কিলো সহ্য পারে কি জাগা জমিলে মারামারি হতে না মারামারি সহ্যই লয় দে না সহ্য হতে কি ওই মায় যে ফুয়ারে মারে প্রত্যেক বাড়ি দাদার খলিজাত পরে ভাল লাগে তুই আর নাতিরে কেনে মারলি কই এবার গেল দে এবার বউরও যেতে গেল দিয়ে বউ হাঁদিয়ে জামাই টেলিফোন করে দে এবার ফুয়াই এরিতে কম বক্ত হইলে বাপর তো ফুসার নহলে বাপর লাগে গরম হয়ে যাবি বিয়াদব মিকে হইলে এরি এই সহ্য যদি নাতিরই তো হ্যাঁ নাতি এবার লই রে যাই সেদিন ফুসার দে দাদার তো দাদা আর আব্বু অনরও বাদ দে দুন অনর তো ফ্যাট ভরে না দাদা বলে চকুতি ফানি সারি দিও নাতি ফ্যাট নবললেও খ্যাং করে গেম তোর বাপা তো আর দেখতে মাফিয়ে রে ফ্যাট নবরে শেষ রাইতের মধ্যে হয়তো বেশি বুক লাগি যাবে তারপরেও খ্যাং করে গিয়ে মাই এখন ফুরি গিয়ে অফারগো গিয়ে ফুয়ার হামাই খাওয়া পরে নাতির তো নিয়ে খারাপ লাগি আর দিন বাতানের দের দূরত বলে বসি বা তো ফুরিয়ে ভাঙি ফুয়াই বলে হাঁদার দে হাঁদা না বাবা হতে কিরে ফুতুন না হাঁদার গা হদা আর দাদাল্লা বাদ লো যাই দে বসি বা ভাঙি ওই ওটা ভাঙি খি আর কো কিনম দে রে ইয়ে আল্লাহ হাঁদা না হতা ইয়ে আল্লাহ হাঁদির দিন অনরও বাদ কি দিবি ইয়ে আল্লাহ হাঁদির দে কেন আরে বাদ কি দিবি মানে তুই আর আইলে বসিত করে দিবি দে তুই আর দাদার চাইলে তো তোরা আইলে না দিম না আইয়েন আল্লাহ হাঁদির দে এতাল্লাই এই মা বাপের যে কষ্ট করি সন্তান লালন পালন করি পৃথিবীত নিঃস্বার্থভাবে আন্তরিকতা লই বদলা ভাইব দে প্রতিদান ভাইব দি ইয়ানোর নিয়ত সারা একমাত্র ভালোবাসা আন্তরিকতা দেখাইলে মা বাপে দেখাই তাহলে পৃথিবীর কোনো মা বাপে বলে সন্তান লালন পালন করি ভবিষ্যতে এই নিয়ত না করে দে তোর আইয়া লালন পালন করি ডর করি না ডর লিতে আর না হাবান না এলে কোনো নিয়ত বাপত তো না তাহে যেদিক গিন করি গিয়ে আন্তরিকতা লই করি গিয়ে যা কিছু কষ্ট সহ্য করি গিয়ে ব্যাগিন মহাব্বত লইরে করি গিয়ে এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করেন ফুসাল্লার আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল্লাহর জমিনত সবচেয়ে বড় গুনার কথাই তোমার আর হইম না সাহাবায়ে কেরাম লগত বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অনা আর অবগত করন আল্লাহর নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি কি
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার একখান এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ শরীকদার সাব্যস্ত করণ, শিরিক গুনাহগরণ, ইয়ান গুনার জগতত রাজা। গুনার জগতের রাজা যদি কি গুনাহ? শিরিক গুনাহ। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করণ, গুনার জগতের রাজা। 3 নম্বর ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করণ, ইয়ান গুনার জগতের রাজা। 4 নম্বরের মধ্যে 3 বার গরি আল্লাহর পয়গম্বর যেই জিনিস আল্লাহ এভাবে ঠেক লাগাইয়ে এলাম দিয়া আছিল এতুন উড়িয়ে রেখত 3 বার গরি আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। ও আমার সাহাবীল, মিছা সাক্ষী দন ইয়ান গুনার জগতের রাজা, মিছা সাক্ষী দন ইয়ান গুনার জগতের রাজা। আল্লাহর পয়গম্বরে সবচেয়ে বড় গুনার লিস্টি বয়ান করিয়ে দেয়। 1 নম্বরত থইয়ে দে শিরিক গুনা, 2 নম্বরত থইয়ে দে মা বাবার নাফরমানির গুনা। মা বাবার নাফরমানি আনিলে মারাত্মক। 2 নম্বরত আল্লাহর হক মানে শিরিক গুনার ফরফর এই মা বাবার নাফরমানির কথা ইয়াং হই। তাহলে মা বাবার লাই খারাপ আচরণ নকরিবেন, দুয়া চাইবেন। এমনকি মা বাপ যদি মরি যায় গই এত কেন করিবেন? মা বাপ মরি গেলেও মা বাবার হক শেষ না। মা বাপ মরি গেলেও যে মা বাবার হক আদায় করিবেন। হয়তো মা মরি গেলেও কেন করে হক আদায় করি? মরি গেলেও হক আদায় করিবেন। 1 নম্বর মা বাপ বাঁচিতে আইতে যদি হন জায়েজ ওসিয়ত করি গিয়ে দয় অফুত আর হয়াতে কোলাইনি হইনি ভারি আর তো কেমন আশা আছিল অমুক জায়গার মধ্যে এত টিয়া দন, অমুকর একখান মসজিদ বাঁধে দেড়ে এত বস্তা সেমিট দন, মেহল মাসার জলসাদ মধ্যে গরু দন, মোটামুটি একখান ভালো একখান ওসিয়ত করে গিয়ে অনার মা বাপ এন্তেকালের পরে মা বাপর হক আদায় করেন মানে যায় ওসিয়তিন ফুরা করেন। আবার যদি অনেক গুনার হামের ওসিয়ত করি কিন্তু ফুরন করতে না, কেন ফুরন করেন আল্লাহ কর্তব্য না। অনেক কেন ভালো ওসিয়ত করে গেলে 1 নম্বর ওসিয়ত তান কি করিবেন? ফুরন করিবেন। 2 নম্বর মা বাপর সমবয়সী এলাকার মধ্যে যারা আছে তারারে ইজ্জত করিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে প্রশ্ন করে, হুজুর আর মা বাপ এন্তেকাল হই এখন আয় সাহায্য দে আর মা বাপর খেদমত করি বললাই ফেরগিম না? ও মা বাপ মারা যাওয়ার পরে মা বাপর খেদমত করি তারে না মাথা না ও হষ্ট না তো মা বাপ মারা যাওয়ার পরে মা বাপর খেদমত করতে মনে স্যার ইবে আইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুসার হল ফেরগিম না আর নবী হতে পারিবে এল্লে সুযোগ ইসলাম ধর্মত আছে। সুবহানাল্লাহ। হতুজুর ক্যাঙ্গুরি আর মা বাপ তো নাই আই তের ক্যাঙ্গুরি খেদমত করি গিয়েও হতে একরাম ও সদিকিহিমা, তোমার মার সমবয়সী বয়স্ক একেবারে বুড়ুতি পৌঁছছে হইতে এল্লে বয়স্ক মহিলা যারা আছে এলাকাত ইতেরারে হালাম মাডা হ ডম মাডা হ মাডা হ ইতেরার লাই ভালো আচরণ করো। শহর তাই বেশি আঙ্গুর আধা কেজি আনি ওই তোমার হালা গাছ দিবে দিয়ে গিয়ে আচার দাও হালা দোয়া করি আল্লাহ দোয়া করি ই কি টানার হুত তার মামা মরি গেল চিন্তা লাগে এত লাইন নি দে আন মা আনাল্লাহ আনারা ডাইগ যাইতে আনাল্লাহ আনার হাতে এগো হইতো আন মাথা হলে আন মারা না খাবাইতাম না তো অনেক খাই রাম আল্লাহ দোয়া করি হতে এই যে মার সমবয়সী হালা অথবা ফারারিল্লে বয়স্ক মহিলার যাইয়ের একখান সুন্দর আচরণ করি যে একখান ব্যবহার করি গিয়ে রসুল ফরমাত দে তুই ইয়ান তোমার খালাল্লা করি গিয়ে দে নয় খেদমত ইয়ান ডাইরেক্ট তোমার মার করি গিয়ে দে। সুবহানাল্লাহ। বাপ নাই কিন্তু বাপর বয়সী মানুষ এটা মেঘালয়ের এলাকাত অলিয়ে গলিয়ে আঁড়ের ইধে নে মোটর সাইকেল চলাত দে ফিসুদি ভুঁ করে গ্যাস ছাড়িয়ে দে ওই ধোঁয়া এটা হাসানি গিয়ে বুড়া মানুষ তো মানুষের হয় ওড়াইবে খন রে হদিবে ফাহিমে মানে হয়তো নুরুসালামর ভুয়ারে এদিন না মরি গেছে নুরুসালামর তার বাপ্পা গমাছে তা খুললে বেয়া তো মিকে দেখার নি এই ইবে বদুয়া ইবে ডাইরেক্ট বাফার বদুয়া বাফর বন্ধুর বদুয়া নয় ইবে ডাইরেক্ট অনর বাফা অনল্লা বদুয়া করি কিন্তু
আর যদি রে মোটর সাইকেল চালাই যাওয়ার গই তোমার সাইকেল চালাই যাওয়ার গই অথবা বদ অভ্যাস করি সিগারেট খাইবার অভ্যাস আছে এলে বহুত ফসা নাই নে এনে আতিককে যেতে বাপর ফুয়ার গিয়ে বন্ধু বয়স্ক মানুষকে দেখে তাড়াতাড়ি কে ফেলে দিয়ে হ্যাঁ এখান দিতে একটু মুসকি হাসি দি আসসালামু আলাইকুম আঙ্কেল চাচা কেন আসান শুধু দূর হইন দিয়ে ইয়ে ফেরা আনা যাওয়ানোর পরে ইবা কি হইব মাশাল্লাহ আর বন্ধু ইতে মরে গিয়ে ফোয়ারাই গিয়ে বাজ এঙ্গেন কম ফোয়াতা হ্যাঁ হদ ইয়ান দোয়া তোমার তোমার চাচা করিকে দিন ডাইরেক্ট তোমার বাপে তোমার দোয়া করিকে দিয়ে সুবহানাল্লাহ ডাইরেক্ট তোমার বাপে তোমার দোয়া করিকে দিয়ে এটা লাই মা বাপ মারা যাওয়ানোর পরেও যদি মা বাবার হক আদায় করতে চাইলে ইসলামত সুযোগ আছে না নাই কেন করি এই তার বন্ধু বান্ধব মুরব্বী বয়স্ক মানুষ যারা আছে ইতারাল্লাহ সুন্দর আচরণ করিবে ইতারার সামনে উচ্চ ডর আওয়াজ করি নামাতিবে ইতারার সামনে সিগারেট না টানিবে ইতারার সামনে বু করিয়ে মোটর সাইকেল চালাইয়ে না যাইবে গই সমাজ লামি না পাইলেও একা স্লো করিবে একা মাতিবে ওগো আসিয়ে সালাম দিবে দুয়া চাইবে বাফল্লাই দুয়া চাইবে নিজল্লাই দুয়া চাইবে এভাবে করি যদি অনেক ভালো আচরণ ইয়াং করি গিয়ে দয় রসুল ফরমাত দে তুমি খবর তাই রে তোমার মা বাবার খেদমত করি তেলে সুবহানাল্লাহ তাহলে এই সমস্ত হাজিং করলে মা বাপ মারা যাওয়ানোর পরও মা বাবার হক আদায় করি তার না ভারের ইয়ান কেবলমাত্র ইসলাম ধর্মের মধ্যে সুযোগ আরেকখান বিষয় যে মা বাপল্লাই খারাপ আচরণ জিয়ান আছে মা বাপল্লা কষ্ট দিয়ে নি জিনিস সৃষ্টি হয়ে যখন তো হন ফুয়াই আর ইত্যাদি হনো দিন মা বাপল্লা কি না করে বেয়াদবি নগরে মা বাপল্লা খারাপ আচরণ করতে হনো ফুয়াই না চাই অনেক সময় বাধ্য হয়ে যাগই অনেক সময় আল্লাহর বয় না তাহানোর কারণে নাফরমানি হদ্দুর নজানানোর কারণে এর দূরত গড়ে আর অনেক সময় বাধ্য হয়ে যাগই কিন্তু যেদূর বাধ্য যেদূর মজবুরি তা হোক না কেন ইসলামে কোনোদিনও অনর অনুমতি ন দে বাফিবে যদি বেড়ে কাফের হইলেও বাফাল্লাই খারাপ আচরণ করানোর অনুমতি ইসলামে ন দে মাইবে কাফের হইলেও মা আল্লাহ খারাপ আচরণ করিতে না মা বাপ নই দে মা বাপ জানার নান জান বই দে হর নান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বউর হর হইত হুন্না লিবাসুল্লাকুম আল্লাহ নামাতের ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রীল তোমার আল্লাহ পোশাক তোমারা স্ত্রীল আল্লাহ বলি পোশাক তাহলে বই দে কিয়ের নান পোশাকর নান মা বাপ হই দে জানেরই মানুষ জান না নিয়ে জানার নান এখন মানুষজ্ঞ যদি সাগরের মধ্যে ডুবি যাবি পানিত লঙ্গি একদম বাজি গিয়ে তো গুটিয়াত এখন তো লঙ্গি ধরতে চলে জানজার গই জান বাঁচাইতে চলে লঙ্গি সারি দিয়ে পারে সন্ধান সারি দিয়ে সন্ধান ধরিব ইয়া বেশ সচেতন না নে কিয়া লঙ্গি গেলেও যোগ্যই এটা ফৌজিয়া বাজারের মধ্যে লঙ্গির অভাব হয়ে দিন সেরি কিনা তুই ফুটটুর ডলি দিয়ে উড়িয়ে দৌড়ি যে লঙ্গি একটা ফিঁদি ফেলে ইমদি অসুবিধা আছে না কিন্তু জানত গেলেও তুই ফিঁদিবি কি লঙ্গি আনলা বলে জান দি ফেলে তুই লঙ্গি ফিঁদিব না এটাল্লাই বউর হতা ধরিয়ে রে অনর্থক অন্যায়ভাবে মার হষ্ট নদী কিয়া বই তো হরণ নান এই হতবা এটা গুড়ের তুই পারিবে একবারে সেরিকেও পারিবে কিন্তু মা বাপ যদি একবার জাগই দিয়ে হয় কেয়ামত পর্যন্ত হাঁদার তাইতে দিবে মা বাপ দিবে আবার ফাইতে আনো আবার ইয়ান রুর ভিত্তি করি চাইও অন্যায়ভাবে মা বাবার হতা ধরি স্ত্রীর ও জুলুম করিবে ইয়ানো হারাম ইসলাম বহুত জায়গার মধ্যে দিলে মা বাবার অতিভক্ত ইয়ে না হতায় হতায় মা জিয়ান হয় বাবা জিয়ান হয় ইয়ান রুর ভিত্তি করি মারার ধরে দে দুম আরে স্ত্রী কি হ্যাঁ আর মা হইয়ে তার মা মিজা হতা হনার এমকানো আছে যাচাই করিবে মা বাবার হতা ধরি বউর বড় জুলুম ন করিবে কিয়া ইবা বাড়ি হড়ে গড় হড়ে আসিল হড়ে তুই একদর মজলিসত বই রে কবিল তো কবুল করবি এর দূর হই যদি ইয়া নরুর ভিত্তি করি নিজের গরত বাচ্চা নিবার দে না মা বাবা বড়ই দে না তারপর আল্লাহর হুকুম আছে দে বেগিন সারিয়ে রে তোমার ঘরত আগে হই দে তুমি বেল্লাই গোলামর নান ব্যবহার করতে পারিবে না বাতিন নান ব্যবহার করতে পারিবে না মা বাবার রোজ করতে হয় দে খেললাই সুবিধা বাদে হতো না ওই বউরে জ্বালাই বললাই নির্যাতন করি বললাই ইসলাম ইয়ানের অনুমতি না দেয় এমনকি মা বাবা যদি হয় যায়
হয়তো তোর বইবে নইবে সারি দে কি আল্লাহ হরিয়ান যাচাই করা করি কি আল্লাহ হতে মা বাপ হারন তো ভাজাত দেখি মেভিবের কোনো দোষ নেই এবার ফাঁসত তো নোয়াজ পড়ে কোরআনত তেলাওয়াত করে ওর ওর জেদ্দুর ফারে খেদমত করে ফুয়াশার দেখাশোনা করে ইবে কোন নেককার মেয়ে ফো এরপরও মা হতে না কষ্ট ভাই সারি দে ফুয়াইয়ের দূর সারি দি যাচাই নেওয়া করে মা খেলে সাইতে হয়ে দে বোন যোগ্য আছে দিবে আনি বললা আবার আল্লাহ খবরদার মা বাবার ওয়াজ শুনিয়ে রে স্ত্রীর ওর বউর ওর জুলুম না করিব মা বাপর জাগাত কইলাম তো না জানত জাগাত মা বাপ জান বই তো খরচ জাগাত তোমার জানি আনার সম্মান রক্ষা করবে তো হওয়ার তাহলে উলঙ্গ দুঁড়িলে তোমার মানুষ কি হোক এটা লাই অনর্থক অন্যায়ভাবে হ্যাঁ নিয়ে সঙ্গত হারণে দেখা যাচ্ছে বহুত দোষী মা বাবা অষ্টবার ইয়ান অনর শোষককে দেখিয়ন বা বিশ্বস্ত মানুষের দ্বারা খবর পাইয়ন এর দূরত ইসলামের আইন কি তুমি বই বেলা কষ্ট হওয়ার দেরি ফইলে সাতের মধ্যে এর দূর সারি নিদ্য কি হয়ে فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن তুমি যদি ডরত দয় ভয় করত দয় এই তোমার স্ত্রী খারাপ কামত জড়িত তোমার তুই বয়র তোমার হতা না মানের তখন গরিবে কি অত ফাইজু হুন না কেউ আচ্ছা গাড়ি এসে দে একজন তো ফাইজু হুন না বউ যদি রে বেড়ে কি গিয়ে যায় সাধ্যের বাইরে গিয়ে তুই বুঝাইলেও ন বুঝের নাফরমানি করের তখন ক্যাং করিবে হদে মুজার উমর কারি নুরুল্লাহ সর আনি ইসমাইল খান সাহেবরে মেহল মদসাতুন ইসমাইল খান সাহেবরে আনি মৌলানা আনিস সাহেবরে আনি হ্যাঁ বাবুনগরের মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুরের আনি রে আগদি মেহিবের ওয়াজ কর ফর্দার ভিতর তাই রে ইতারা তা কি কর ওয়াজ কর আমার ওয়াজ যাতে শুরু করি ওয়াজ দোয়া করি যাওয়ানোর পরে বউ হাত দে হ্যাঁ এটা আরে রাবেল্লা ইয়ে আবার মলই লাগা দিয়ে দেখেন না আরে ওয়াজ করার দিয়ে ই নাই নামানি ওয়াজিন ই নাই ওয়াজিন নামানি আমার সাথে ওয়াজ হামনর এবার শরী ইসলামে হদ কোরআনে ওয়াহ জুরু হুন্না ফিল মাজাজে ওয়াজ দোয়া নসিহত করি যাতে মেহিবের বালা করি নবারের হয়তো বিছানা আলোক করি দিও আবার বিছানা আলোক করিবে তো হইলে রুম কেন থইব দে বিছানা দুয়া দুজন দুই রুমত ন দুজন দুই রুমত চলিবে হত নাই সুযোগ জ্ঞান থইতে বহুত দিনের মোবাইল না লাইরা বল কল মারিব ওয়াহ জুরু হুন্না ফিল মাজাজে মানি রুম কেন বিছান দুয়া এই আল্লাহ নামাজিস আই বেনামাজি পড় না তাই আর মা বাপ তাইলে আর বাদ না হাইবে হত দাইলে বৎকার মাই বর আই সংসার না করি দূর কে যা তুমি থাক আ তোর ফোন থেকে ওয়াহ জুরু হুন্না ফিল মাজাজি বিছানা আলোক করে দি আমার সাহায্য দিবে দূর তো নমি নয় নর ঠিক নর এবার কোরআন হদ ওয়াজরিবু হুন্না হালকা করে মাধ্য ফইলে সাথে মাধ্য হইতে না ইয়ে তাঁর দেশের মধ্যে নাই ফাইজু হুন্না ওয়াহাজুরু হুন্নাই নেই ফইলে সাথে না ফাট বাদাম জিয়াম হাইয়ান লই কি হলি দে হইয়ে সৈদ্য জি হই অথচ হাদিস শরীফ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আর নবীর পুরা জিন্দেগীর মধ্যে কোনদিন কোন স্ত্রীরে না মারে কোনদিন কোন খাদেমরে না মারে শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করে দিয়েন সারা আল্লাহর পয়গম্বর কোনদিন না মারে এটা মাইরের বেলার মধ্যে খুব সতর্কতা অবলম্বন করিবেন সিয়ারত না মারিবেন শরীর ডাকু জাগুই দেন ঘুরি না মারিবেন বজ্ঞ বলে গজা দাই তো দাইলে জামাইয়ে যাই বা রানিয়ে মারে তো মানুষ বলে বিচারত বসি আর হত তুই করে বোকা মারস জামাইয়ে হতে দাই দেই বহুত তো উসাল্লা তুই 10 কা হতে মারে দেই
বউ হতে আর মারে দেয় আয় দেয়, জামাই হতে দায় দেয় আয় মারি। মেয়ে বউ হতুন নেককার আছে আর হতুন বৎকার আছে। ই নাই নেককার মেয়ে বল যারা আছে, যারা দিনদার মেয়ে বউ আছে, এই তেরারে দিনের উপর অটলতা এবার ফর্মুলা হইতে। বহুত মেয়ে বউ আছে বদজুবান, মুখর বাসা বেশি খারাপ। ইতার চিকিৎসা হইতে হযরত থানভী রহমতুল্লাহর কাছে বলে জামাই গেই গিয়া বউ গেই মেয়ে বউ পর্দার ভিতর তো দেয় যেই রহ হুজুর আজ জামাই আর বেশি মারে দে গো থাবিস পানি ভরাইলে কিছু আছে না নমারিবের। থানভী রহমতুল্লাহ তো হাকিমুল উম্মত, এবার উম্মতর ডাক্তার বেগিম বুঝে। এবার হয়তো পানি ভরা আছে তো ধর আজ পানি ভরা দিন ব্যবহার কর হয়তো ইয়ে নিয়ম হইলে তোর জামাই ঘরে থাকি সাথে সাথে এনে একটু গালত দিবি, আবার এই ফেলাইও দিবি নো গিলিবি গালত রা দিবি থই না মারিবি হঠাৎ না মারিবি। পানির বোতলে বেলইরে মেয়ে বউ আগিয়ে ঘর আইরে জামাই এসে হাম খরচ করি। অন্যদিন আইলে পোষাল লয়, হ্যাঁ লাকিম মা আসা না তে দূর বউ জবাব দিতে গোলামের পাইছে না তুই তো দিনটিয়া মিন্নত করে কষ্ট করি যে ঘরের মধ্যে বউ যদি তার গোলামের হওয়াটা কেন লাগে না এ দূর দিতে আর দেরি না করে স্যান্ডল জিয়ান খুললি হিয়ান দিদি আর ধরে। থানভী রহমতুল্লাহ ঠার ভাই কেল্লা ফিডা হাজে আচ্ছা লহতে আর পানি নিয়মিত দিন গালত মধ্যে লই রা দিবি নো গিলিবি নো ফেলাবি হয়তো তারপর আর না মারিবি না হয়তো সালাম করিবি তো না মারিবি। এর দূরত জামাই আসি ইবে গালত তার দূরত পানি লভি লইয়ে লাকিমে আসো না নামাতের ইটা হয়তো নামাতে গো খামার গোলামের পথে না ডাহে আইবে তোর বাতো নতো বাদ যার ইটার গুনিতে বাড়ি হাইরে সুন্দর করে এলে দিন দুদিন এক সপ্তাহ বাদে থানবির দরবারত আবার গেই হুজুর পানি দিলে দিন শেষ আর হদিন তো ইন এনখেন ধর পানি আরে কি ভরগিও দেখো কিচ্ছু ন হরি তো ইন হাম কেন হতা হামইতে নয় তুই ফিডা কেল্লা হস আটা আর ভাই তোর গাল গুনে তুই ফিডা হস যাতে না তোর গাল্লাম বন্ধ করে দিয়ে দি। যারা বৎকার মাইয়ে ভু আছে ইতারা সামিললে মুখে মুখে মাতে গালাগালি করে আল্লাহ ই নতুন বাঁচি বললে তৌফিক দান করো আমিন। মাইরের ক্ষেত্রে যাই মারা বললেও খুব সতর্কতা অবলম্বন করে মারিব। হদফা ইন আতানাকুম ওয়াজ করা চাইয়েন হাম নয়, বিছানা আলোক করে চাইয়েন হাম নয়, হালকা পাতলা যাতে মাইস চললে ওষুধে দরিয়ে এবার গমগি ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ওয়াজ করাই রইবারে বালা বানাইন্য পারো বিছানা আলোক দরিয়ে বালা বানাইন্য পারো মাইরের কারণে এবার আস্তে আস্তে কি গিয়ে ভালো গিয়ে হতে এবার পুরোনা হতাই হইবারে নটা সারাইয়ে এবার এখন গমগি এখন এবার হতা ধরের নোয়াজ ফরের আদব কায়দা ঘরের এবার এবার হতায় হতায় এনে হইয়ে হ্যাঁ তুই গমই যে গত 2 বছর আগে তোর দুঃখ কুঁড়ে মিটে না আর এনখেম বজ্জাত আসিলি দে হতাই ফুরান হতাইন হই বেড়ে কষ্ট নদ্য তাহলে বুঝা যাচ্ছে রসুল করিম সাল্লাহ ইসলাম এবং আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে এই মেয়ে ফলর ঠিক করিবার ফর্মুলা না কুদিনে ঠিক করে নেবে পারিবেন আস্তে 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 ধীরে ধীরে দাফে দাফে ঠিক করা পড়বে। এটা লাই মা বাপর বেশি মোহাব্বত দেখাইতে যাই অন্যায়ভাবে স্ত্রীর উপর জুলুম নবেন, বেশি স্ত্রী ভক্ত বউ ভক্ত দেখাইতে যাই গর্ভধারিণী মা কষ্ট করেন না বাপর উপর জুলুম নবেন। দুনিয়ার সমন্বয়ে জীবন যাপন করেন এবারে হয়তো সিরাতে মুস্তাকিম হনা একতরফিয়া এক ফাট লইরে মিকে জন গই এবারে হয়তো সীমালঙ্ঘন ইয়ান আল্লাহ দেন এবারে আল্লাহ ব্যাগুণরে মা বাপর হক আদায় করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে দোয়া করেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক হযরত মাওলানা জাকারিয়া নোমান ফৈজি
মাত্র রাস্তা মাত্র না ইয়ে দেখান বড় নেক কাম করিয়ে ইয়ের এবং এখনো পর্যন্ত আর যা দ্বারা না মুসাফরের হুকুমত উজুরে দোয়া করলে সবচেয়ে বেশি আল্লাহর হাসে কবুল হবে ফান আর বিশ্বাস কি হন ওনারা কি হন ইনশাআল্লাহ বেগুনা তাকাজ ঘরের উজুরে সংক্ষিপ্ত কিছু দোয়া করে দিলে ভালো হইব ওনারা বেগু সুশৃঙ্খলভাবে বইবেন ফলে কিছু ওনারাল্লাহ মেহমানদারের ইন্তজাম করি ইয়ান গ্রহণ করিয়ে যাবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক দরুদ শরীফ পড়ন এবং বেগুন একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ন আর হযরত মাওলানা জাকারিয়া নোমান ফৈজি হাফিজাহুল্লাহ উজুরে ইনশাআল্লাহ দোয়া করিব আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমাদের এলাকার দুটির জন্য চেয়েছেন অনেক অসুস্থতা দুনিয়ার নাম নেই বললে চলে ওনাদের জন্য সকলে দোয়া করবেন বিশেষ করে আমাদের মাহফিলের জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদেরকে অনেক হেল্প করেছেন আমাদের অন্তর এলাকার যে সমস্ত মুরব্বীরা আছেন ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন সেই জন্য আমরা আমাদের সকলকে আমাদের আহ্বান জানাই বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু ধৈর্য সহকারে বসবো আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আমরা একটু সুশৃঙ্খল হবে বিশেষ করে আমার সাথে আম্মা খুব অসুস্থ আমার জন্য দোয়া করবেন উনি একদম মৃত্যু সজ্জায় করতেছে সকলে আমার সাথে আমার কাছে দোয়া করবেন বিশেষ করে আমার দাদি একটা দাদা উনি খুব অসুস্থ হুজুর ওনাকে দেখতে গিয়েছিলেন বিশেষ করে আমার একটা আমার আভা বলা হয় দাদি উনি গত 2-1 সপ্তাহ গ্যাস্ট্রিক করেছেন উনি অনেক অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন আমার কিছুদিন আগে অপারেশন করেছিল পায়ের মধ্যে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এলাকার জন্য দোয়া করবেন আগামী বছর যেন এই মাহফিলটা আবার আমরা যেন এই মাঠে করতে পারি বিশেষ করে আমার অনেক অসুস্থ শুধু কিছুদিন আগে অপারেশন হয়েছিল অনেক রিকুজের মাধ্যমে আমাদের উচিত বিশেষ করে আগামী বছরও হুজুরের দাওয়াত হবে ইনশাআল্লাহ সকলে হুজুরের জন্য দোয়া করবেন اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا آمن رواتنا أستغفر الله ربي من كل ذنب ونتوب إليك يا الله يا رحمن الرحيم يا الله সময়ের সঙ্গে এত গভীর রাতের মধ্যে আল্লাহ আপনার কিছু আল্লাহ আপনার ভক্ত আল্লাহ আল্লাহ আপনার কথা মানওয়ালা কিছু গোলাম আপনার রসুলের গোলাম কিছু লোক আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদের সকলের হাতকে আপনার কবুল মঞ্জুর ফরমায় আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু মিন সাখতিকা আল্লাহুম্মা ইন্না নাউযু মিন সাখতি ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু মিন সাখতিকা ওয়ান নার আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আমরা এত রাত্রে যারা আপনার দরবারে আল্লাহ হাত তুলেছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আজকে সমস্ত ওয়াজ থেকে আল্লাহ বয়ানকে আল্লাহ বয়ান কর আল্লাহ বয়ানগুলো কবুল ও মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ যারা বয়ান করছে আল্লাহ আল্লাহ সকল সব বক্তব্য আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা শুনেছি আল্লাহ আল্লাহ আমাদের তাদের কথা মতে কোরআন হাদিসের কথা মতে চলার তৌফিক দান করে ইয়া আল্লাহ লাল মোহাম্মদ তার দরবারে আজকের মাহফিল আল্লাহ প্রতি বছর হয় আল্লাহ এখানে আল্লাহ যারা সাহায্য করেছেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন যারা নানাভাবে সাহায্য করেছেন যারা আল্লাহ যারা খানা খাওয়া আল্লাহ খানা দিবিনা সহ সমস্ত লাইনে সাহায্য করেছেন আল্লাহ সকলের যে দানকে আল্লাহ কবুল মঞ্জুর ফরমায় ইয়া আল্লাহ এই দিনের মাহফিলে যারা শরীক হয়েছেন আল্লাহ তাদের আশাকে তাদের যাওয়াকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ আমরা যারা আসছে গভীর আসন বসেছিলেন আল্লাহ আমাদের এই বসে থাকা আল্লাহ আপনি আল্লাহ আমাদেরকে জান্নাতের কারণ বানায় দিন ইয়া আল্লাহ এগুলি বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন ইয়া আল্লাহ আজকে আল্লাহ বড় কঠিন আল্লাহ বড় ঠান্ডার সময় আল্লাহ আমরা ঠান্ডাকে অপেক্ষা করে আল্লাহ দিনের কথা শোনার জন্য আল্লাহ রসুলের কথা শোনার জন্য বক্তাদের মুখ থেকে আল্লাহ বসে আসি আল্লাহ মেহরবানি করে ওই ওয়াজের বিনিময় এই মাহফিলের বিনিময়ে আল্লাহ আমাদের সকলের গুনাহ ছোট বড় জানা অজানা রাতে অন্ধকার সমস্ত গুণাকে মাফ করে দেয় আল্লাহ অত্র এলাকায় যত মুরিবেন একরাম আছে অনেকের নাম বলছে অসুস্থ আমি দেখতে গেছিলাম আল্লাহ ওনাকে একজনকে আল্লাহ অসুস্থ আল্লাহ উনি সহ আল্লাহ সব পুরো এলাকার যত মহিলা পুরুষ অসুস্থ আছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ দান করেন
আল্লাহ আমার মজলিসে উপস্থিত যারা আছে আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ আল্লাহ, আমার মুরিবেন একরাম আছে এখানে আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সমস্ত আল্লাহ অসুস্থ থেকে হেফাজত করিয়া আল্লাহ, আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ সুস্থ দান করিয়া আল্লাহ, আল্লাহ যারা আমরা আছে আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবা যারা আছে আল্লাহ, আমাদের সকলে মা বাবাকে আপনি হায়াত দারাজ করে দেবে আল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ হায়াত দারাজ করে দেবে আল্লাহ, আল্লাহ আমাদের ছেলেদেরকে আল্লাহ মা বাবার কথা মাননেওয়ালা বানায় দেবে আল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ উজুরে বয়ান করেছে আল্লাহ আপনারা শুনেছেন, আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার কথা মাননেওয়ালা বানায় দেবে আল্লাহ, আল্লাহ আমাদের ঘরের মধ্যে আল্লাহ শাশুড়ি পুত্রবধূ আল্লাহ এদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে দিই আল্লাহ, আল্লাহ এরা শাশুড়ি যেন আল্লাহ পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে, আল্লাহ পুত্রবধূ যেন নিজের শাশুড়িকে না মা মনে করে আল্লাহ, এইভাবে মিলজুল করে সে তৌফিক দান করে আল্লাহ, আল্লাহ এই এলাকার জন্য আল্লাহ পুরো দুনিয়ার জন্য আল্লাহ হেদায়েতকে আম করে দেবে আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো দুনিয়ার জন্য হেদায়েতকে আম করে দেবে আল্লাহ, ইয়া আল্লাহ 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 এই দেশকে তুমি হেফাজ করো ইয়া আল্লাহ, আমাদের আগে পূর্ববক্তা আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আল্লাহ সুস্থ ছিলেন আল্লাহ, ওনারা অপারেশন হয়েছিল, এরপর আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত করতেছে আল্লাহ, আল্লাহ আপনি তাকে কবুল মঞ্জুর হমাই আল্লাহ, আল্লাহ আল্লাহ ওনাকে আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থ দান করুন আল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলছি আল্লাহ সকলে হায়াতের মধ্যে বরকত দান করে, এলাকায় যত ছেলে আছে বেকার আল্লাহ সমস্ত বেকার ছেলেদেরকে আল্লাহ আমরা চাকরির ব্যবস্থা করে দেই আল্লাহ, ব্যবসার ব্যবস্থা করে দেই আল্লাহ, ইয়া আল্লাহ এখানে যত মেয়েরা আছে আল্লাহ, আল্লাহ যারা বিবাহের উপযুক্ত আল্লাহ এসব মেয়েদের জন্য আল্লাহ আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ, আল্লাহ এখানে যত প্রবাসী আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সাহায্য সহযোগ করে দিন আল্লাহ, আল্লাহ অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন আল্লাহ, আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে আল্লাহ তুমি এখানে যত বলা মুসিবত এখানে হেফাজ করে আল্লাহ, আল্লাহ তাদেরকে এখানে আয় রোজগার বরকত দান করে আল্লাহ, আমাদের এখানে সাইফুল ভাই আসছে আল্লাহ, আরও আল্লাহ অনেকে আসছে আল্লাহ, আল্লাহ সবাই দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ আল্লাহ ওদের আগামী জীবন উন্নতির জন্য দোয়া আল্লাহ, আল্লাহ এদের আগামী উন্নতি দান করে আল্লাহ, ইয়া আল্লাহ এখানে আমরা যারা হাত তুলছি আল্লাহ সর্বশেষ কথা ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আমাদেরকে আল্লাহ জুমার দিন আল্লাহ আসরের পরে রোজার হালতে আল্লাহ কলমা পড়তে পড়তে দুনিয়াতে দেওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে বেওয়ারিশ লাশ করিয়েন না ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে আগুনে পুড়ে মারিয়েন না ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে পানিতে ডুবে মারিয়েন না ইয়া আল্লাহ, আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ বেওয়ারিশে পড়ে থাকি আল্লাহ পরে এমন করিয়েন না ইয়া আল্লাহ, আল্লাহ নিজের বিছানায় আল্লাহ কলমা পড়তে পড়তে দেওয়ার তৌফিক দান করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের মা বাবা যারা কবর শুয়ে আছে আল্লাহ, এখানে যত মুরব্বিয়ান একরাম কবর শুয়ে আছে আল্লাহ সবার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানান দিন ইয়া আল্লাহ, আমার মুরব্বিরা যারা চলে গেছে আল্লাহ রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের মা বাবারা যারা দুনিয়াতে চলে গেছে আল্লাহ, আল্লাহ আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানান দিন ইয়া আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের সমস্ত কিছুকে আপনি কবুল মঞ্জুর ফরমাই আল্লাহ, আল্লাহ এই বছর যত সুন্দর হয়েছে আল্লাহ আগের মতো আরো সুন্দর করে মাহফিল করার তৌফিক দান করে আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।